এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস। আমরা ডিটেলস আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আমরা সেটা ডিটেলস স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি। দিস ইজ এ পেপার যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই, জুডিশিয়ারির প্রতি we have the highest regards. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Because in my life I also fought some cases as a lawyer. Though I do not know law in a proper way because I didn't practice, I never practiced. Only as a human being, I fought, one for media, one for that time the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimganj, Balurghat area when hundreds of students, Parthopratim Singh Rai was killed by police firing and hundreds of students jara greftar hoyechilo at that time. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view. মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, और देयर शुड नॉट बी एनी लैक ऑफ कोऑर्डिनेशन गैप। जो हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं, वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সিলেকশন সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল। কান্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। রাজ্যটা সিপিএম চালায় না, রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে। আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করানোর যে লড়াই, সেই লড়াইটা করতে হবে। কে চাকরি খেকো? সরকার চালাবেন আপনি, আর চাকরি খাবে সিপিএম? সিপিএম তো শূন্য, সিপিএম তো শূন্য, কথায় কথায় শূন্য বলেন। কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না? এতগুলো পরিবারের কথা, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন, কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন, উল্টো দিকে হাঁটছেন। আর একদল স্তাবক, আইডেন্টিফাই দোজ পারসনস, যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল, খেলেছে, চাকরি গেছে। এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। আর কত কোটি টাকা দিল্লির উকিলদের, কপিল সিবাল, মনু সিংভিদের পিছনে খরচ করা হয়েছে, বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে, সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে। হচ্ছে যে জায়গাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড
সবই এসএসসি, এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে। এসএসসির কাজ ছিল, তারা পারেননি কন্ট্রোল করতে, এসএসসি চালাবেন কি করে? ক্লাব চালাচ্ছেন তো, সরকার তো চালান না। আজকে ক্লাব চললে যা হবার তাই হচ্ছে। আজকে শিক্ষা ক্ষেত্রে বাকি ক্ষেত্রগুলো তো হবে, এটা সবে শুরু, টিপ অফ দি আইসবার্গ। এরপরে বাকি আছে, প্রাইমারি আছে, সব জায়গা আছে। যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে, আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তোমরা শূন্য। দেখুন, সিপিএম শূন্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন, ছাড়খাড় করে দিচ্ছেন। দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে। কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল? ধরবেন না তাদেরকে? কোথায় গেল তৃণমূলের নেতারা? ধরুন। which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকম ভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না, to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। নেই, ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায়, তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল, তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, কাজটা তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে। কেননা যারা পার্টিটা করছে, আজকের দিনে কেউ নিঃস্বার্থ কাজ করে না, তাও তৃণমূলেই সিপিএম নামে হোল টাইমার রাখে। আমাদের অনেক যে কর্মী আমি দেখেছি, হোল টাইমারেও 3 গুণ বাবা, মানে হয়তো অন্য কোনো কাজে নেই, রাজনীতিতেই সারাক্ষণ করে যাচ্ছে এবং পার্টি থেকে কোনো প্রত্যাশা নেই, তাও পার্টিতে কারো প্রত্যাশা থাকতে। এবার এসএসসির গ্রুপ সিতে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ সিতে ভুয়ো নিয়োগ হাতে নাতে ধরলেন বিচারপতি। ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের একজনের বেতন বন্ধের নির্দেশ, 400 জনের চাকরি সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি। হাইকোর্টের রায় বল থাকতে হবে তো। দেশে কি চাকরি বিক্রি করে চাকরি হবে নাকি? তৃণমূলের লোকগুলো চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করবে, এটা হয় নাকি? যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে। কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও আমরা জানি টেন্টেড ক্যান্ডিডেটদের থেকে, সেটাও করে ছাড়বো। যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে না, নতুন করে সিলেকশন প্রসেসে বসবে। যারা ইন সার্ভিস টিচার তারা তাদের পুরনো জায়গায় ফেরত যাবে। যারা হ্যান্ডিক্যাপ বা যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা নেক্সট পরীক্ষায় আবার বসবে। ততদিন পর্যন্ত তাদের চাকরি থাকবে, সোমা দাসের চাকরিটা থাকবে। আপনি সংক্ষেপে রায়ের বিষয়টা বললেন, কিন্তু এই যে 41 পাতার দীর্ঘ রায়, কি কি রয়েছে সেখানে? আপনি তো একজন মূল আইনজীবীদের মধ্যে একজন, তো কি কি রয়েছে 41 পাতার রায়? যেটা বললাম এটাই রয়েছে। 8 তারিখ দেখা হবে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি সরকারের আইনজীবীদের সাথে, সরকারের সাথে, এটাই রয়েছে।
কুকুর বেড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, আপনার ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন। আর কি পরিস্থিতি হচ্ছে, আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি এক ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে, আগামী দিনেও দিতে হবে। পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা বলুন তো? এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না, এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি লোকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে। আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না, সবাই দেখছে না সরকারের বিরুদ্ধে বললেই বোধহয় সরকার রেগে যাবে, এই ধারণাটা ছিল না, এটা বাংলা ছিল না। বাংলা প্রতিবাদ করতে জানতো। কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং মিছিল দেখলে গা চুলকতো? যাদের করুন মিটিং, করুন মিছিল, প্রয়োজন। বাংলা বাঁচাতে গেলে রাস্তায় নামতেই হবে, বাংলা বাঁচান। এই পদ্ধতিতে বাংলা বাঁচবে না, এই অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে বাংলা বাঁচবে না, এই নীতিহীন সরকার থাকলে বাংলা বাঁচবে না। শেষ হয়ে গেল একটা প্রজন্ম। রেকগনাইজ দি ফ্যাক্ট, রেকগনাইজ দি ফ্যাক্ট। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে। এবং দুই হচ্ছে, আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না, যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষা সুযোগ দেওয়া? আমি দেখেছি ল কখনো বদলায় না, একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেলড। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার প্রায় 3টে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে। তারপরে এনআরসি করব, সিএএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যু সামনে আসবে। তার মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে, আমাদের লাশের ওপর, আমাদের এই চাকরিকে, আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। আর তার দোষর হয়েছে সিপিএম, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে। আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে, আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে। তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না, 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26-এ বিজেপি আসবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। অযোগ্য কারা, সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে।